আলাইকুম। প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের জন্য বিশেষ করে নবম এবং দশম শ্রেণীর জন্য আনুষ্ঠানিকভাবে সিলেবাস ভিত্তিক ক্লাস শুরু করছি। আমি আশা করি এই সিলেবাস ভিত্তিক ক্লাসের মাধ্যমে তোমরা কিছুটা হলে উপকৃত হবে। নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিছু কথা বলি। নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা মনে রাখবে, তোমরা জীবনের শ্রেষ্ঠ সময়ে আছো। এমন একটা সময়ে আছো, এই সময়ে তোমাদের প্রাণোচ্ছলতা, উদ্যম, শারীরিক শক্তি, মানসিক শক্তিতে ভরপুর হয়ে আছো তোমরা। আমার অনুরোধ তোমাদের কাছে, এই চঞ্চলতা, প্রাণোচ্ছলতা, এই যৌবন শক্তি, এই মানসিক শক্তি এবং এই শারীরিক শক্তিটাকে দয়া করে ভালো কাজে ব্যয় করো। অবশ্যই পড়াশোনা করো, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা করো এবং নিজেকে সামাজিক কাজে নিয়োজিত রাখো। অবশ্যই পড়াশোনা আগে, তারপরে সব কিছু। তোমাদের জন্য আমি আজকে নিয়ে এসেছি ট্যাগ কোশ্চিন। তোমরা জানো ট্যাগ কোশ্চিন হলো তোমাদের ইংরেজি সেকেন্ড পেপারে সবচেয়ে একটা কমন একটা বিষয় এবং মোটামুটি একটা সহজ একটা বিষয়। আমি আজকে তোমাদের জন্য ট্যাগ কোশ্চিন নিয়ে আলোচনা করব। চলো আমরা ক্লাসে যাই। দেখো, লিখেছি ট্যাগ কোশ্চিন। ট্যাগ কোশ্চিন শব্দের অর্থ হলো, ট্যাগ শব্দের অর্থ হলো জুড়ে দেওয়া বা লাগিয়ে দেওয়া। কিরকম? মনে করো তুমি পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিয়ে লিখতে লিখতে খাতা শেষ হয়ে গেছে, আর একটা লুজ নিবা। লুজ নেওয়ার পর পরীক্ষা শেষের সময় তোমাকে কি করে স্যারেরা? স্ট্যাপলিং করে। বা অনেক সময় দেখবে স্ট্যাপলিং না করে কি ছোট ছোট সুতা দিয়ে বাঁধে। এই যে সুতা দিয়ে বেঁধে দেওয়াটাকেই বলা হয় ট্যাগ। খাতাটাকে বাঁধাতে বলা হয়, খাতাকে ট্যাগ করা। আর কোশ্চিন যদি করো, প্রশ্ন যদি করো, কোনো সেন্টেন্স আছে, প্রশ্ন করবে ওই সেন্টেন্সে যদি তুমি প্রশ্ন করো, তখন বলবো আমরা ট্যাগ কোশ্চিন। আর খাতাকে যদি সুতা দিয়ে বাঁধি, সেটা হলো খাতাকে ট্যাগ করা। সেন্টেন্সকে ট্যাগ করলে ট্যাগ করতে হবে প্রশ্ন দ্বারা। ট্যাগ কোশ্চিন শব্দের অর্থ হলো প্রশ্ন থাকবে না, প্রশ্ন লাগিয়ে দিব, প্রশ্ন জুড়ে দিব। আমরা করবো, তা আবার বলি, ট্যাগ কোশ্চিন শব্দের অর্থ কি? প্রশ্ন জুড়ে দিব বা প্রশ্ন লাগিয়ে দিব। ট্যাগ কোশ্চিনটা আমি আমার মতো করে পড়ানোর চেষ্টা করছি। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। ক্লাসটা দেখবে, আমি কয়েকটা পর্বে ক্লাসটাকে ভাগ করেছি, ক্লাসটা দেখবে। চলো দেখো, মনে রাখবে, আমি কিন্তু বললাম আমার মতো করে ক্লাসটা পড়াচ্ছি। সব শেষ পর্যন্ত দেখবে, ক্লাসটা দেখবে। আশা করি তোমাদের জন্য সহজ। মনে রাখবে এই চারটা জিনিস প্রথমে মনে রাখবে। কি চারটা জিনিস মনে রাখবে? এম যদি কোনো সেন্টেন্সে থাকে, অ্যান্সার করার সময় আরএন্ট বসাবে। মনে রাখবে কি বসাবে? আরএন্ট। এম নট যদি থাকে, ওই সেন্টেন্সে এম বসাবে। অবশ্যই মাথাতে রাখবে, অনেকেই ভুলে যায়। এম থাকলে কি বসাবে? আরএন্ট। আর এম নট থাকলে এম। শ্যাল থাকলে স্যান্ট। উইল থাকলে ওন্ট বসাবে। ইন্টারোগেটিভ না নেগেটিভ সেন্টেন্স কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স পরে দেখবো আমি, আমারটা মনে রাখবো। এম থাকলে আরএন্ট, এম নট থাকলে এম, শ্যাল থাকলে স্যান্ট, উইল থাকলে ওন্ট বসাবে। মুখস্থ করে নাও, এই কয়েক সেকেন্ডের মধ্যে মুখস্থ করে নাও। এম থাকলে আরএন্ট, এম নট থাকলে এম, শ্যাল থাকলে স্যান্ট, উইল থাকলে ওন্ট। ঠিক আছে? আমি তোমাকে ট্যাগ কোশ্চিনটা কয়েকটা নিয়মের মধ্যে দিয়ে শিখাবো। অবশ্যই সহজে আমার সাথে সাথে একটু পড়ার চেষ্টা করবে, একটু অনুশীলন করার চেষ্টা করবে। কোনোদিন কখনোই ট্যাগ কোশ্চিন ভুল হবে না। পৃথিবীর আর সব কিছু ভুল হতে পারে, ওই কোশ্চিনের আর সব কিছু ভুল হতে পারে, ট্যাগ কোশ্চিন ভুল হবে না। আমি তোমাকে গ্যারেন্টি হয়তো দিতে পারবো না, কিন্তু এটুকু নিশ্চয়তা দিতে পারছি যে ট্যাগ কোশ্চিন ভুল হবে। দেখো, আমি 1 নাম্বার নিয়ম লিখেছি। 1 নাম্বার নিয়মে দেখো, এই কটা আমার সাথে মুখস্থ করাই লাগবে এবং এ কটা সহজ, তুমি জানো। আমি জানা জিনিসকে সাজিয়ে দিচ্ছি তোমাকে। কিভাবে? দেখো, প্রদত্ত সেন্টেন্সে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, আর 3টা জিনিস নতুন নিয়ে আসবে, ওট, নিড, ডেয়ার। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি তোমরা এগুলো জানো। আবারও কি মুখস্থ করবে? কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওট, নিড, ডেয়ার। এই কটা তুমি ঝাড়া মুখস্থ রাখবে।
মানে আমি যদি বলি আমি যদি বলি তুমি বলতে লাগবে আমি যারা যারা হ্যাভ হ্যাড সেল শুড ক্যান কুড মে মাই মাস্ট কুড নিড ডিয়ার, এভাবে তোমার জন্য মুখস্থ থাক। ঠিক আছে, এ কটা যদি মুখস্থ রাখো তুমি, তাহলে তুমি ট্যাগটা সহজে করতে পারবে। কি করবে? ট্যাগ করার নিয়ম দেখো, প্রদত্ত সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্সটা তোমার প্রশ্নে লেখা আছে ওই সেন্টেন্সটা আগে উঠাবে, 1 নাম্বার কাজ। তারপরে সেন্টেন্সটা উঠিয়ে তুমি কি করবে? কমা বসাবে, একটা কমা দিবে। তারপরে দেখো লিখেছি অ্যান, ইজ আর ডট ডট মেরেছি। ডট ডট মানে কি? এই যে উপরে যে কটা তোমাকে আমি মুখস্থ করাইলাম ওই কটার যেটা থাকবে, যদি থাকে ওটা বসাবে। প্রশ্নে আছে ইজ, ইজ বসাবে। প্রশ্নে আছে ওয়াজ, ওয়াজ বসাবে। প্রশ্নে আছে ওয়ার, ওয়ার বসাবে। প্রশ্নে আছে মাস্ট, মাস্ট বসাবে। অর্থাৎ এই কটার মধ্যেকার কোনো একটা যদি থাকে ওটা বসিয়ে দিবে। তারপর নট বসাবে, মানে আমি ওইটাকে বলবো আবার ছোট করে নট, কন্ট্রাক্টেড ফর্ম অফ এনওটি। আমি একটু সহজ করে মজা করে বলি ছোট করে নট বসাবে। তাহলে কি বসাবে? ছোট করে নট বসাবে, এন অ্যাপোস্ট্রফি টি বসাবে। তারপরে কি বসাবে? সাবজেক্ট বসাবে। আমি প্রথম ক্লাস সবার উদ্দেশ্যে নিয়েছিলাম সাবজেক্ট, আশা করি সাবজেক্ট তুমি চিনতে পারবে। প্লাস শেষে কি বসাবে? জিজ্ঞাসা চিহ্ন বসাবে। আর একটা কাজ করবে, যখন তুমি অ্যান্সার করবে কমার পর থেকে জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত নিচে দাগ দিবা। ঠিক আছে, তো দেখো আমরা যাই। আমি একটা সেন্টেন্স লিখেছি উই আর প্লেইং ক্রিকেট। তাহলে উই আর প্লেইং ক্রিকেটকে যদি আমরা ট্যাগ করি এই নিয়ম অনুযায়ী প্রথমে করতে হয় কি দেখো, যেটা বললাম প্রদত্ত সেন্টেন্স, যে সেন্টেন্সটা আছে সেন্টেন্সটা উঠাবো। উঠাইলাম উই আর প্লেইং ক্রিকেট, সিকেটি প্রদত্ত সেন্টেন্সটা উঠিয়ে দিলাম। তারপরে কি করব? কমা বসাবো। কমা বসানোর পরে দেখি তো ওই সেন্টেন্সে 1 নম্বরে যে কটা আমি লিখে রেখেছিলাম সে কটা আছে কিনা। দেখো উই আর, আর আছে, আছে এখানে কোনটা আছে দেখো তো, আর মিলে গেল। তাহলে যেটা থাকবে সেটা লিখবো, আর আছে আর বসাবো। তাহলে অ্যামিজার ডট ডটের কাজ শেষ। তারপরে কি বসাবো? নট, এন অ্যাপোস্ট্রফি নট, এর সাথে বসাবো, এন অ্যাপোস্ট্রফি নট বসাবো। তারপরে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট কোন দিকে থাকে? এই সেন্টেন্সের প্রথম দিকে থাকে, সাধারণত সেন্টেন্সের প্রথম দিকে থাকে। এই সেন্টেন্সের সাবজেক্ট কোনটা? উই, এই বসিয়ে দিলাম। তারপরে কি বসাবো? জিজ্ঞাসা চিহ্ন বসাবো। দেখো তো হলো কিনা। কি বসালাম? প্রদত্ত সেন্টেন্স বসালাম। তারপরে কি আমি যারে যেটা থাকবে সেটা বসালাম। তারপরে কি বসালাম? ছোট করে নট বসালাম। তারপরে কি বসালাম? উই বসালাম। মোটামুটি শেষ, আর জিজ্ঞাসা চিহ্ন বসালাম। এবার শেষ কাজটা তুমি যেটা করবে, কমার পর থেকে সাবজেক্ট পর্যন্ত নিচে দাগ দিবে। পারবে না? অবশ্যই পারবে। এরই ধারাবাহিকতায় আমরা নিচে একটা করি। লেখা আছে কি দেখো, হি ক্যান ডু দ্য ওয়ার্ক। তাহলে হি ক্যান ডু দ্য ওয়ার্ক যদি হয় তাহলে প্রদত্ত সেন্টেন্স আমরা উঠিয়ে নিই, ক্যান ডু দি ওয়ার্ক। দেখো তারপর কি দেবো? কমা। প্রদত্ত সেন্টেন্স লেখার পর কি দিব? কমা দেবো। তারপর কি করবো? দেখো আমি যারা ডট ডট, দেখো তো কোনটা আছে? এই যে ক্যান আছে, এই কটা কিন্তু আমি অবশ্যই মুখস্থ করবে, অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে ক্যান আছে, এখানে ক্যান আছে বসিয়ে দিলাম, ক্যান আছে বসিয়ে দিলাম। তারপরে কি দেখলাম? এটা করি, নট বসালাম। এই নিয়ম অনুযায়ী আমরা করি, নট বসালাম। তারপরে কি বসাবো? সাবজেক্ট। সাবজেক্ট কি? হি। তারপরে কি বসাবো? জিজ্ঞাসা চিহ্ন বসাবো। কি করবো? নিচে থাকবো। হলো কি? হলো, কিন্তু একটু ভুল হয়ে গেছে, আমরা একটু ভুল করে দিয়েছি। কি ভুলটা? এটা আমরা সংশোধন করে নিতে হবে। এখানে মনে রাখবো ক্যান নট, অঙ্কর মতো করে একটা এন কমন টেনে নিই। একটা এন যদি আমরা কমন টেনে নিই তাহলে হবে কান্ট। দেখো তো দুইটা এন ছিল, একটা এনকে আমরা কমন টেনে নিয়েছি, তাহলে থাকলো কি? কান্ট। হলো এখানে ছিল ক্যান নট, হবে কি? কান্ট। আমাদের তাহলে এটা কি করতে হবে? অবশ্যই এটা কান্ট হবে। ঠিক আছে, ক্যানের বেলায় শুধুমাত্র কান্ট হবে, ক্যান নট দিবে না, কখন দিলে ভুল হয়ে যাবে। তাহলে দেখো খুব সহজেই এই নিয়মের মাধ্যমে আমরা একটা একরকম সেন্টেন্সের ট্যাগ কোশ্চেন করে নিতে পারলাম। কোনো সমস্যা আছে কি? আমার মনে হয় কোনো সমস্যা নাই। যদি কোনো সমস্যা থাকে
আমাকে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে, এখানে একটা সমস্যা আছে। তাহলে আমরা 1 নম্বর নিয়ম কি দেখলাম? প্রদত্ত সেন্টেন্সে যদি আমি যার আর হ্যাভ হ্যাজ আট শ্যাল শুড ক্যান কুড বি মাইট মাস্ট উড নিড ডেয়ার এই কটা থাকে, ট্যাগ করার সময় প্রদত্ত সেন্টেন্স লিখবো, কমা লিখবো, তারপরে যেটা থাকবে সেটা বসাবো, ছোট করে নট বসাবো, অর্থাৎ এন অ্যাপোস্ট্রফি টি বসাবো, তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে জিজ্ঞাসা চিহ্ন বসাবো, তারপরে শেষ হলো কমা থেকে জিজ্ঞাসা চিহ্ন পর্যন্ত আমরা দাগ দিয়ে দেবো। ঠিক আছে? আচ্ছা, এখন তোমাকে বলি, এইটা হলো প্রধান নিয়ম। কোনটা প্রধান নিয়ম? এইটা, প্রদত্ত সেন্টেন্স বসাবা, কমা বসাবা, এই কটা বসাবা, এটা প্রধান নিয়ম। এরপরে যে নিয়মগুলো আসবে, শুধুমাত্র কোনো সময় অ্যামিজারের এই জায়গাটা পরিবর্তন হবে, কোনো সময় নট বসবে না, কোনো সময় সাবজেক্ট পরিবর্তন হবে, কিন্তু জিজ্ঞাসা চিহ্ন বসবে। এটাই প্রধান নিয়ম। এটার উপর ভিত্তি করে পরবর্তী নিয়মগুলো পরিবর্তিত হবে। তো চলো, আজকে এ পর্যন্তই। 1 নাম্বার নিয়ম আমি বোঝানোর চেষ্টা করলাম। নেক্সট ক্লাসে তোমাদের সাথে 2, 3, 4 নাম্বার নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকো, আবার দেখা হয় যেন। ধন্যবাদ।